পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই চটজলদি ম্যাগির পাকোড়া তৈরি করবেন। হাতের কাছে যখনই কম সময় থাকবে তখনই চটজলদির মধ্যে আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ম্যাগির পকোড়া বানানোর জন্য সবার প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটাকে একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। ম্যাগিটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে এটাকে রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে জল ঝরানো ম্যাগিটা দিয়ে দেব। এবার এর মধ্যে কিছু উপকরণ মিক্স করব। প্রথমে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা 1/2 টিস্পুন, অ্যাড করে দেব ম্যাগি মশলা 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। নুন দিয়ে দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, এটা ঝালের জন্য দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার এর মধ্যে অ্যাড করে দেব বেসন, আমি এখানে 4 টেবিল স্পুন বেসন দিলাম। এবার ম্যাগির সাথে এই সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেবেন, না হলে কিন্তু জল দেওয়ার দরকার নেই। ম্যাগির সাথে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে একটু একটু করে মিশ্রণ নেওয়ার পর হাতের সাহায্যে গোল গোল করে বলের আকারে পকোড়া শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে এভাবে অল্প করে নিয়ে বলের আকারে শেপ দিয়ে নিলাম। আর অন্যদিকে 1 প্যাকেট ম্যাগিটাকে গুঁড়ো করে রেখেছি, ওই ম্যাগিটা এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে সব পাকোড়াগুলো রেডি করে নেব। প্রথমে ম্যাগির থেকে উপকরণের যে ম্যাগিটা আছে সেটা অল্প পরিমাণে হাতে নিয়ে বলের আকারে শেপ দিয়ে শুকনো ম্যাগির মধ্যে একটু এভাবে করে স্প্রেড করে দিচ্ছি। এভাবে করে সব পাকোড়াগুলো রেডি করে নেব। এবার পকোড়াগুলোকে ভাজার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর পকোড়াগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, না হলে হাইতে ভাজতে গেলে ওপরটা কালার চলে আসবে আর বাইরেটা ভাজা হবে না। সব পকোড়াগুলো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এপিট ওপিট 2 পিঠে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিলেই রেডি হয়ে যাবে ম্যাগির পকোড়া। খুব সহজে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।